গুড মর্নিং সবাইকে। আজকে আপনাদের বলেছিলাম যে তামাক চারটা কী করে ইউজ করা যায়। তো এই একটা জার আগের দিনও রোদে ছিল নারকেল পচার সাথে, এটা পনির মশলা আর এটা তামাক চার যেটা বানালাম। লাস্ট দিন আপনাদের পুরো প্রসেস বললাম, বানানোর পর কাচের বয়মে রেখেছি। তো এগুলো এক একটা 6 কিলোর মানে 6 লিটারের এক একটা জার, অনেক বড় জার। আর এতে রেখেছি ওই তামাক চারটা, কাতলা মাছের স্পেশাল তামাক চারটা 4 কিলো 200 থেকে 4.5 কিলোর মতো এসে দাঁড়িয়েছে নেট। তো আর এই যে সেই মশারির নেট আর দড়ি, যেটা দিয়ে এটার মুখ বেঁধে রোদে দেবো, থাকবে এখানে 2-4 ঘন্টা থাকবে। আমি অফিস বেরিয়ে যাবো, বাড়ির লোককে বলা আছে নামিয়ে নেবে। তো এটার প্রসেসের কিভাবে ধরবেন, এই মশলাটা কিভাবে মশলা করবেন সেটার প্রসেস বলে দেবো বলেছিলাম। তো নোট করে নিন, লিখে নিন যে কিভাবে এই চারটা ইউজ করতে হয়। তো এই চারটা ইউজ করতে প্রথমে লাগবে 100 গ্রাম চিড়ে, নর্মাল কাঁচা চিড়ে দোকান থেকে নিয়ে নেবেন, একটু মোটা চিড়ে হলে ভালো হয়। 100 গ্রাম চিড়ে নেবেন। 100 গ্রাম চিড়েটাকে 30 ml রাম, শুধু রাম, হ্যাঁ, অন্য কিছু দেবেন না, 30 ml রাম দিয়ে সেই চিড়েটাকে ভিজাবেন। পুরো ভিজবে না আমি জানি, 30 ml রামে 100 গ্রাম চিড়ে, মোট কথা ওই রামটা দিয়ে চিড়েটাকে নাড়িয়ে চাড়িয়ে প্রত্যেকটা চিড়েতে যেন লাগে ওরকম পরিস্থিতিতে নিয়ে নেবেন। তারপরে তাতে সর্ষের খোল, প্লেন যদি সর্ষের খোল হয় তাহলে 100 গ্রাম, আর কারো কাছে যদি রসুন খোল থাকে 50-60 গ্রাম দিলেই হবে। সর্ষের খোল 50-60 গ্রাম দেবেন। দিয়ে তার উপরে নারকেল পচা, ভালো ফ্রেশ নারকেল পচা তেল সমেত। নারকেল পচাটা 100 গ্রামের মতো লাগবে, 100-120 গ্রাম। বুঝতে পারবেন পুরো চিড়েটা আর খোলটা যেন মোটামুটি একটু ভেজে, একদম ডুবে থাকার কথা বলিনি, যাতে ভেজে, যাতে ওটা গায়ে গায়ে মাখো মাখো হয়, তাতে আস্তে আস্তে ওটা ফার্মেন্টেড হতে পারবে। তো কি বললাম, 100 গ্রাম চিড়ে, 30 ml রাম, আর বেশি রাম দেবেন না কারণ এটা অলরেডি তামাক চাট, এতে অনেক টেম্পার আছে। 30 ml রাম, 100 গ্রাম চিড়ে, 100 গ্রাম নর্মাল সর্ষের খোল, বা যদি রসুন খোল থেকে থাকে 50-60 গ্রাম শুধু রসুন খোল, যে কোনো একটা দেবেন। দিয়ে জিনিসটাকে ভালো করে মাখাবেন, মাখিয়ে সব কিছুর মধ্যে যেন সব কিছু মেশে। মাখার পর ওর মধ্যে ঘি খাকড়ি 50 গ্রামের মতো, ভালো ঘি খাকড়ি 50 গ্রামের মতো দেবেন। দিয়ে ওটাকেও ভালো করে মাখাবেন। মাখিয়ে একটা কৌটোর মধ্যে, এয়ারটাইট কন্টেনার, প্লাস্টিক কৌটো হলেও হবে, ওর মধ্যে ভরবেন। ভরে ভালো করে টাইট করে আটকে রেখে দেবেন। এবং যদি ধরুন রোববার মাছ ধরতে যাবেন, তো শুক্রবার দিন সকালবেলা 9টা, 9:30, 10টা, 11টা যখন টাইম পাবেন, এটা মিক্সিং যেরকম বললাম সেই জিনিস দিয়ে ভালো করে মিক্স করে এয়ারটাইট কৌটোর মধ্যে ভালো করে টাইট করে আটকে রেখে দিলেন। এবার শনিবার রাত্রে আপনি পোলাও বানাবেন নিশ্চয়ই, ভাত পোলাও, গোবিন্দভোগ চালের ভাত পোলাও যেভাবে যে বানান, সেই ভাত পোলাওটা বানিয়ে নিলেন। একটু ভাত পোলাও বেশি করে বানাবেন, কাতলা মাছ ধরতে গেলে ভাত পোলাওটা বেশি লাগে। এবার বানানো হয়ে গেল, রাত্রে ভাত পোলাও বানানো হয়ে যাওয়ার পর ঠান্ডা করে সেখান থেকে সাইড দিয়ে কেটে 100 গ্রামের মতো ভাত পোলাও নেবেন। 100 গ্রামের মতো ভাত পোলাও নিলেন, নিয়ে সেটা একটা জায়গায় রাখবেন। আর এই তামাক চার এখান থেকে 100 গ্রাম নেবেন, 100 থেকে 110-20 গ্রাম নেবেন, তার বেশি লাগবে না। 100 থেকে 110-20 গ্রাম মতো নেবেন। নিয়ে যেই চিড়ে, খোল ভাজা, নারকেল পচা, ঘি কাকড়ি দিয়ে মিক্স করে রেখেছিলেন ওই যে কন্টেনারের মধ্যে, শুক্রবার সকালবেলা বলেছিলাম, চিড়ে 30 ml রাম, 100 গ্রাম শুধু যদি সর্ষের খোল ভাজা হয় 100 গ্রাম, আর যদি রসুন খোল ভাজা হয় 50 থেকে 60 গ্রাম, নারকেল পচা 100 গ্রাম, ভালো তেল সমেত নারকেল পচা 100 গ্রাম দিয়ে, যেটা চিড়েটাকে খোল ভাজা দিয়ে সব দিয়ে মেখে রেখে দিয়েছিলেন,
ওটার মধ্যে আর ঘি খাকড়ি 50 গ্রাম, 50 থেকে 100 গ্রাম, 50 গ্রামই বেস্ট হবে, 100 গ্রাম দেওয়ার দরকার নেই, কারণ কাতলা মাছ ধরবো আমরা। দিয়ে যেটা ফার্মান্টেড করতে রাখার জন্য ছিল কৌটোয়, ওটা বার করে এখান থেকে 100 গ্রাম চার নেবেন, ভালো করে ঘাট মারতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চারটা নেবেন, তার কারণ নাহলে উপর থেকে শুধু তেল উঠে আসবে। চারটা সাথে একটা গামলায় ঢেলে নেবেন সেই যেই চিড়ের খোল ভাজা দিয়ে মাখা ছিল, ওটার সাথে 100 গ্রাম থেকে 110-20 গ্রাম এই চারটা নেবেন, নিয়ে আর ওই যে 100 গ্রাম ভাতের পোলাও গোবিন্দভোগ চালের, এই সব জিনিসটাকে ভালো করে মাখবেন। রোববার মাছ ধরতে গেলে শনিবার আগের দিন রাত্রে ভালো করে মাখবেন, মেখে একদম চটকে চটকে সব জায়গায় যেন সব কিছু মেশে। দেখবেন ওই ফার্মান্টেড করে রাখার জন্য চিড়েগুলো একটু ভিজে ভিজে ফুলে ফুলে গেছে, নরম হয়ে গেছে। ভালো করে মেখে আবার একটা কন্টেনারটার মধ্যে ভালো করে সব কিছু যেন ভালো করে মিক্সিং হয় করে কন্টেনারে ভরে মুখ আটকে একদম রেখে দেবেন। এবার পুকুর পাড়ে গেলেন, পুকুর পাড়ে গিয়ে আর যখন যাবেন এই চারটার থেকে আর 50 গ্রামের মতো শুধু চার তুলে নিয়ে একটা কৌটোয় জায়গায় করে নিয়ে যাবেন, শুধু তামাক চারটা নিয়ে যাবেন 50 গ্রাম, আর মানে টোটাল 150 গ্রাম চারের ইউজ আছে। তো নিয়ে যাওয়ার পর পুকুর পাড়ে গেলেন, গিয়ে ওই কৌটোটা থেকে একটা গামলায় ওই চার দিয়ে মাখা সব জিনিসটা ঢালবেন, ঢেলে ওর সাথে কারেন্ট মানে তখন আর 50 গ্রামের মতো ভাত পোলাও নেবেন, নিয়ে আবার ভালো করে চটকে মাখবেন। মেখে যদি ভালো ম্যাথা থাকে, টক নয়, ভালো ফ্রেশ ম্যাথা থাকে, ওখান থেকে 100 গ্রাম 75 গ্রামের মতো ম্যাথা নেবেন, নিয়ে চারটাকে ভালো করে মাখবেন, দেখবেন নরম নরম হয়ে গেছে। তার মধ্যে ভুট্টার ছাতু, যেই ছাতু দিয়ে আপনি মাছ ধরবেন বা যে দিয়ে যা কিছু দিয়েই মাছ ধরেন, যদি সুজি দিয়ে মাছ ধরেন অল্প সুজি দেবেন, ভুট্টার ছাতু দিয়ে ভালো করে টাইট করে মাখবেন চারটাকে, দেখবেন টাইট হয়ে গেছে চারটা। যতটুকু ছাতু লাগবে আপনারা বুঝবেন, যে গোল গোল করে দলা করে ছুঁড়বেন, কত দূরে চার করবেন, টাইট করে মেখে সেই চারটা থেকে গোল গোল করে লাড্ডুর মতো করবেন, করে দুটো লাড্ডু আলাদা জায়গায় তুলে রাখবেন, এটা টাচে দেবেন, আর বাকি লাড্ডুটা আপনি লাড্ডু করলেন করে আর একটা দুটো লাড্ডু রেখে দিতে পারেন পরে মাঝখানে মাঝখানে ছিটানি দেওয়ার জন্য। বাকি লাড্ডুটা যেখানে আপনি টোপ ফেলবেন সেই পয়েন্টে চারটা ভালো করে সুন্দর করে চারটা করে দেবেন। এবার যেই দুদলা রেখে দিয়েছেন ওটা টাচে দেবেন, আর কিছুটা রেখে দিতে পারেন মাঝখানে ছিটানি দেওয়ার জন্য, না দিলেও হয়, একবার চারেই কাজ হয়ে যায় সারাদিন, আর যেহেতু ওই সেম চার গায়ে ল্যাপিং যাচ্ছে। আর যে আলাদা 50 গ্রাম চার আছে ওই চারটা অল্প অল্প করে নেবেন, একবারে পুরো বার করে নেবেন না, আলাদা জায়গায় নিয়ে অল্প করে 1 চামচ 2 চামচ করে নিয়ে তার সাথে ভালো করে ভাত পোলাও দিয়ে, মানে টাটকা ভাত পোলাও দিয়ে ভালো করে চটকে ওটাকে লেই লেই করবেন। এবার যখন টোপ গাচ্ছেন, টোপ গাঁথার সময় ভেতরে যে চারটা বললাম, মানে চার আর ভাত পোলাও, ওটার একটুখানি ভেতরে দিয়ে দিলেন, দিয়ে পিঁপড়ের ডিম, মধু, নারকেল কোড়মা সব দিয়ে ভালো করে চেপে টোপটা তৈরি হয়ে গেল। এবার যেটা চার থ্রো করেছেন ওই চারটা যে মাখা আছে সব কিছু দিয়ে, ওটা গায়ে ল্যাপিং দিয়ে দেবেন, মানে চারটা যেটা ভাত পোলাও দিয়ে মাখা ওটা ভেতরে পুর গেল, আর যেটা থ্রো করেছেন ওই চারটা গায়ে ল্যাপিং। ওই চারটা ল্যাপিং দেওয়ার পর তারপর উপরে ভাত পোলাও, মেথা, মাখনের গাত আপনারা যা যা খুশি দিতে পারেন। তো এই প্রসেসে ইউজ করবেন, গ্যারান্টি আমি এই প্রসেসে ইউজ করি, খুব ভালো মাছ ধরি, দারুণ কাজ করে। চার আর টোপের মধ্যে ম্যাচ থাকবে, কারণ যেই চারটা আপনি করেছেন ওই চারটারই ভাগটা ভেতরে পুড়ে গেছে এবং গায়ে চারটার ল্যাপিং আছে, দারুণ ইউজ হবে। দেখবেন চার করার আধ ঘন্টা 20-25 মিনিট, আধ ঘন্টার মধ্যেই দেখবেন মাছ ঘাই করা শুরু করে দিয়েছে চারে। যখনই মাছ ঘাই করবে তখনই বুঝবেন মাছ রেডি টোপ নেওয়ার জন্য। টোপ দেবেন, টোপ রেডি হবে, মাছ নিয়ে দৌড়াবে। দারুণ চার একটা, দারুণ মশলা, এতে কাতলা মাছ তো খুব দারুণ হয়। আমি রুই মাছও পেয়েছি সেম মশলায়, একই মশলা করি, কাতলাও খায়, রুইও খায়, কোনো সময় মৃগেল ব্রিগেডও খেয়ে নেয়। তো দারুণ চার, দারুণ মশলা, এই প্রসেসে ইউজ করুন,
খুব ভালো মাছ ধরতে পারবেন। আর কমেন্টস করুন, যদি কারো কোনো কনফিউশন থাকে, কিছু জানার থাকে, বা আপনাদের যদি কিছু মনে হয় আমার কিছু ইনপুটস লাগবে, বা আমার কিছু বলছি সেটা বুঝতে পারছেন না, কমেন্টস করুন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কি চাইছেন। কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।